আসসালামু আলাইকুম। ভিলেজ নিউট্রিশনে সবাইকে স্বাগতম। আজ আমরা জানব নাগরমোথা। নাগরমোথা বহু বর্ষজীবী ঘাস জাতীয় উদ্ভিদ। নাগরমোথার বায়বীয় কাণ্ড 2 ফুট পর্যন্ত উঁচু হতে দেখা যায়। মাটির নিচে রাইজম কাণ্ড বা স্টলন কাণ্ড বিদ্যমান। রাইজম বা স্টলন থেকে নতুন গাছ জন্মায়। রাইজম সুগন্ধযুক্ত। কাণ্ড লোমযুক্ত নরম পাতা দ্বারা আবৃত। পাতা দুর্বা ঘাসের পাতা হতে চওড়া এবং অসমান। প্রাপ্তিস্থান সাধারণত বেলেমাটি ও স্যাঁতসেঁতে জমিতে কিংবা বাঁধের ধারে কিংবা রাস্তার কিনারে জন্মায়। রাসায়নিক উপাদান নাগরমোথা থেকে সেসফুইটারপিনয়েড, অ্যালকালয়েড, রোটানডিন এ, বি, কেরিওয়াইলিন অক্সাইড 10-12, পারক্সিক্যালামিনন ও 4-7 ডাইমিথাইল 1 টেট্রালন, হার্বিসাইড, সাইপেরিন, ট্রাইটারপিনয়েড, অলিওনলিক অ্যাসিড, গ্লাইকোসাইড এবং মনোসেসকুইটারপিনয়েড সমৃদ্ধ উদাই তেল পাওয়া যায়। ব্যবহার্য অংশ মূল অথবা শিকড়। বিশেষ কার্যকারিতা হজমকারক, হৃদযন্ত্রের শক্তিদায়ক, পাকস্থলী ও যকৃতের শক্তিবর্ধক, রক্ত পরিষ্কারক এবং স্নায়ু শক্তিবর্ধক। রোগ অনুযায়ী ব্যবহার পদ্ধতি। রোগের নাম অজীর্ণ, হজম শক্তি হ্রাস। ব্যবহার্য অংশ রাইজম চূর্ণ। মাত্রা 2 গ্রাম। ব্যবহার পদ্ধতি নাগরমোথা চূর্ণের সাথে 1 গ্রাম জৈন চূর্ণ ও 500 মিলিগ্রাম বিটলবর্ণ চূর্ণ মিশিয়ে পানিসহ আহারের পর প্রত্যহ 2 বার সেব্য। নিয়মিত 15 থেকে 20 দিন সেবন করতে হবে। হৃৎপিণ্ড ও স্নায়ু শক্তি হ্রাস। ব্যবহার্য অংশ রাইজম আধা চূর্ণ। মাত্রা 3 গ্রাম। ব্যবহার পদ্ধতি নাগরমোথার সাথে 2 গ্রাম পরিমাণ গোলাপ ফুল শুকনো মিশিয়ে 1 কাপ পানিতে জাল করে আধা কাপ হলে নামিয়ে ছেঁকে নিয়ে প্রয়োজন মতো চিনি মিশিয়ে সেব্য। নিয়মিত 1 থেকে 2 মাস সেবন করতে হবে। আমাশয়। ব্যবহার্য অংশ রাইজম চূর্ণ। মাত্রা 2 গ্রাম। ব্যবহার পদ্ধতি নাগরমোথা চূর্ণের সাথে 2 গ্রাম বেল শুট চূর্ণ মিশিয়ে ঠান্ডা পানিসহ প্রত্যহ 3 থেকে 4 বার সেব্য। আমাশয় সেরে গেলে সেবন বন্ধ করে দিতে হবে। সতর্কতা, নির্দিষ্ট মাত্রার অধিক সেবন করা সমীচীন নয়। আমাদের ধারাবাহিক প্রতিবেদনগুলো আপনাদের কেমন লাগছে তা কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের কোনো পরামর্শ থাকলে তাও জানাতে পারেন। ভিলেজ নিউট্রিশনের সাথে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ।